প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। তোমরা যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দেবে, তোমাদের জন্য সাধারণ বিজ্ঞান সাজেশন নিয়ে চলে আসলাম। ভিডিওটি শেষ অবধি দেখবে। এই ভিডিওতে প্রথমে থাকবে তোমাদের মান বন্টন, তারপর থাকবে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে অধ্যায়সমূহ, তারপর থাকবে তোমাদের সাজেশন। আমরা প্রথমে দেখে নিই, চলো মান বন্টন। তোমাদের পূর্ণমান মার্ক থাকবে 100। সৃজনশীল প্রশ্ন থাকবে মোট 11টি, উত্তর লিখতে হবে 60টি, 70 মার্ক। এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে মোট 30টি। তোমার 30টির মধ্যে 30টি অ্যান্সার করতে হবে। তাহলে এখানে 70 এবং 30 টোটাল হবে তোমাদের 100 মার্কের। এখন আমরা দেখব সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে অধ্যায়সমূহ। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে অধ্যায়সমূহ হলো তোমার 1 থেকে 8টি অধ্যায় থাকবে। তার মধ্যে তোমার 11টি সৃজনশীল থাকবে, তার মধ্যে 60টি সৃজনশীল তোমাকে অ্যান্সার করতে হবে। আমরা প্রথমে অধ্যায়গুলো দেখে নেই। অধ্যায় 1 উন্নতর জীবনধারা, 2 জীবনের জন্য পানি, অধ্যায় 3 হৃদযন্ত্রের যত কথা, অধ্যায় 5 দেখতে হলে আলো চাই, অধ্যায় 6 পলিমার এবং 7 অধ্যায় হলো অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার, অধ্যায় 9 হলো দুর্যোগের সাথে বসবাস এবং সর্বশেষ অধ্যায় 12 প্রত্যেক জীবনে তড়িৎ। এই যে 1 থেকে যে 8টি অধ্যায় আছে, তাই বলে কি আমরা সৃজনশীলের জন্য সবগুলোই পড়ব? আমি সাজেস্ট করব না। তোমাদের সবগুলো পড়তে গেলে দেখবা সমস্যা হতেই পারে। তাই আমি কিছু অধ্যায় তোমাকে সিলেক্ট করে দেব, যে অধ্যায়গুলো তোমাদের আলাদা সেট আকারে প্রশ্ন আসে, প্রতিবারে আসে। আবার কিছু কিছু অধ্যায় আছে তোমাদের মিশ্রিত আকারে আসে। যেগুলো মিশ্রিত আকারে আসে সেগুলো আমরা এখন অ্যাভয়েড করে চলবো। ওগুলো শুধু পড়বে এমসিকিউ এর জন্য। আবার যেগুলো তোমাদের প্রতিবারই আসে, এমনকি আসবে, সেগুলো আমরা পড়ে নেব সৃজনশীলের জন্য। অবশ্যই এমসিকিউ এর জন্য তোমাদের সবগুলো অধ্যায় পড়তে হবে। তাহলে সৃজনশীলের জন্য আমরা কোন কোন অধ্যায়গুলো পড়ব? দেখো তো, এখানে 8টি অধ্যায় আছে। এই 8টি অধ্যায়ে তোমাদের প্রশ্ন আসবে 11টি। তাহলে কোনো না কোনো অধ্যায় থেকে তোমাদের 2টি প্রশ্ন আসবে। মূল সাজেশন যাওয়ার আগে তোমাদের একটি রিকোয়েস্ট করব। তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে তোমাদের যে আরও সাজেশন আছে, ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিও। যে অধ্যায়গুলো পড়লে তোমাদের 100% কমন পাবে। আমি প্রথমেই বেছে নিয়েছি তোমাদের অধ্যায় 9। তোমরা যদি এই অধ্যায় পড়ো, দুর্যোগের সাথে বসবাস, ইনশাল্লাহ তোমাদের এখানে 2টি সৃজনশীল থাকবে। তারপর পড়বে জীবনের জন্য পানি। এখানেও তোমাদের প্রশ্ন আসবে। তা এখানে তুমি যদি 2টি কমন পাও, আর এখানে পাবে তুমি 2টি, তুমি তো এখানে 4টি অলরেডি পেয়ে যাচ্ছ। তারপর তুমি পড়বে হৃদযন্ত্রের যত কথা। তারপর তুমি পড়বে অধ্যায় 7 অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। তুমি এখান থেকে তুমি 2টি পেতে পারো। তাহলে এখানে 2 আর 2 4, আর এখানে তোমার 2টি থাকতে পারে 6, আর হৃদযন্ত্রের যত কথা 7। কিন্তু যে অধ্যায় থেকে তোমার 2টি থাকবে, একটি সহজ হবে আর একটি কঠিন হতে পারে, ঘুরে ফিরে তোমাদের প্রশ্ন করতে পারে। সেই জন্য তুমি আবার পড়বে কি প্রত্যেক জীবনের তড়িৎ, এটাও তুমি পড়ে নিবে। তাহলে দেখো, প্রথমে তুমি পাবে এখানে 2টি কমন, আর এখানে 2টি, 4টি। এখানে তুমি আলাদা একটা সেট পাবে 1টি, 5টি, এখানে 2টি, 7টি, আর এখানে পাবে 1টি, 8টি তুমি কমন পাচ্ছ। তবু যদি তোমার মনে ভয় থাকে, না আমি আরেকটি অতিরিক্ত হিসাবে পড়ব, তাহলে তুমি অধ্যায় 1 এখান থেকেও একটি প্রশ্ন আসবে আলাদাভাবে। তাহলে তুমি এই অধ্যায়টি তুমি পড়ে নিতে পারো। আর অন্য যে অধ্যায়গুলো যে আছে, সেই অধ্যায়ের জন্য তোমরা এমসিকিউ পড়বে। এখান তোমাদের এমসিকিউ থাকবে এবং সৃজনশীল থাকবে। অন্য অধ্যায় যে আছে সেগুলো তোমরা এমসিকিউ এর জন্য পড়ে নেবে। আর এমসিকিউ পড়ার জন্য আমি বলছি, বিগত তোমাদের 15 সাল থেকে 2022 সাল পর্যন্ত যতগুলো তোমাদের এমসিকিউ আসছে, তোমরা যে সম্পূর্ণ পড়ে নাও, ইনশাল্লাহ তোমার 30টির মধ্যে 30টি কমন থাকবে।
তাহলে এই অল্প কয়েকটি অধ্যায় পড়লে তোমরা ফুল অ্যান্সার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের সাধারণ বিজ্ঞান এর সাজেশন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।